আলেমরা যদি নির্বাচনে না যায় তাহলে সংসদ ইসলামের কথা বলবে কি? আচ্ছা, ইসলামের দাবি কিভাবে আদায় হবে? ইসলাম তো মিটে যাবে। আহা, এই দৃষ্টিকোণ থেকে যারা গণতন্ত্রের পর ইসলামের রাজনীতি, তারা কি সঠিক পথে আছে? ইসলাম তো রাজনীতি না করে, সংসদে না গেলে ইসলাম মিটে যাবে? এই ভুল তো এখানেই। এটা দিয়ে আপনাকে ধোঁকা দিচ্ছে। এই আলেমরা রাজনীতি যে সংসদে ইসলামের কথা বলবে, বলে প্রথম কাজটা কি করে জানেন তো? মাথা নিচু করে ঢুকে। প্রথম কাজটাই মাথা নিচু করে ঢুকে, মাথা উঁচু করে ঢুকবো না। দ্বিতীয় কাজটা হচ্ছে শপথ পাঠ করে। এই শপথের মধ্যে কি কি আছে? হ্যাঁ, সব আছে। 3 নম্বর কাজ হলো শিরিক দিয়ে শুরু করে। কোথায় যায়? বাকিটা তো বুঝছেন, কোথায় যায় দেয়? কিচ্ছু করতে পারে না। এইটা দিয়ে কিছু করা হবে না। পুরুজা দখল করতে, সারা বাংলাদেশ দখল করতে হবে কিভাবে? দাওয়াত এবং তাবলীগের মাধ্যমে। দাওয়াত এবং তাবলীগ দখল করতে পারলে তখন আপনার এটা কাজে লাগবে। পুরু যেতে পারলে, পুরু থাকলে আর এটাও থাকবে না, এই সংবিধান থাকবে না। এই সংবিধান ইসলাম সম্মত সংবিধান নয়, এটা কুফরি সংবিধান। এই সংবিধান মানার কোনো সুযোগ নাই। এই সংবিধানের অধীনে নির্বাচন করা যাওয়ার সুযোগ নেই। এই সংবিধান পরিবর্তন কেমনে করবেন? সংসদে যাই করবেন? সংসদে এইভাবে কয়জন গিয়ে, 10 জন গিয়ে, 50 জন গিয়ে যা কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু হবে না। ব্যাটো দিলেও হবে না। আপনাকে দেশের মানুষকে সোজা করতে হবে। দেশের মানুষ যারা সংসদে যাচ্ছে, এরা 1 জন 2 জন নয়, এরা তো বিভিন্ন দলের। প্রত্যেকেই জানান যে আপনার ইমান কিন্তু চলে যাবে। আল্লাহর বিরুদ্ধে, শরীয়তের বিরুদ্ধে কথা বলে ইমান থাকে না, এটা বুঝান। এইভাবে শুধুমাত্র থাকবে, ইসলাম মিটে যাবে না। ইসলাম মিটার জন্য আসে না, ইসলাম থাকবে আপনাকে নিয়ে অথবা আপনাকে বাদে। আপনাকে নিয়ে অথবা আপনাকে বাদে। এই জুজুর ভয় দেখাবেন না আমাদেরকে। বহু শয়তান গেছে ওখানে, কেউ কিছু করতে পারে না। বহুত ভদ্রলোক যাই করতে পারে নাই, বুঝলেন না? একজন স্বীকারও করছে, আমাদের প্রধান ধর্ম উপদেষ্টা এখন ঠিক স্বীকারও করছে যে এখন বড় হুজুর দিলেও কিছু করতে পারবে না ওখানে গেলে। বলে আল্লাহ দরবেশ দিলেও কিছু করতে পারবে না ওখানে গেলে, কারণ পুরো সিস্টেমটা করে ফেলছে কুফরি সিস্টেম। আপনি ওখানে যে কিচ্ছু করতে পারবেন না। শেষ পর্যন্ত গণতন্ত্র মেনে নিয়ে যাচ্ছেন আপনি, আবার গণতন্ত্রের পক্ষ ওকালতি করতেছেন। একটা হচ্ছে আমি গুনার একটা অপরাধ বোধ থাকা, একটা গুনাটাকে আমি প্রতিষ্ঠা করতে, এরপরে যেটার উপর থাকবো এটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। কথা বলা কত বড় গুনার কথা বুঝেন? গুনাটাকে গুনাহ মনে না করাটা আরো ভয়াবহ কাজ। কুফরিকে যদি কোনো কি ইমান মনে করে, কি সমস্যা? মারাত্মক সমস্যা। এটা কোনোভাবেই এই সমস্ত ভয় দিয়ে আমাদেরকে বানাবেন না, বোকা বানাবেন না। আমরা বুঝার চেষ্টা করি যে আমরা ইসলাম থাকবে ইনশাল্লাহ। ব্যক্তি পরিচিত ইসলামকে কেউ মিটাতে পারবে না। যে এলাকায় মানুষ ইসলাম মানে, দেখবেন যে সেই এলাকার মানুষের কাছে টুপি মাথা দিয়ে তারা আসে, তাই না? এবং দেখবেন যে মাথার মধ্যে গোমটা দিয়ে আসছে, সে যদি নারী হয়। যদিও নারী সাংসদ হওয়া জায়েজ নাই। আল্লাহ নারীদের বলছে ওয়াক্কারনা ফি বুয়ুতিকুন্না, ঘরে থাকো। নারী সাংসদ হওয়া জায়েজ নেই। আমাদের শেখ, ইয়েমেনের শেখ মুকবেল, ওনার কাছে এক মহিলা আসছে ইয়ার জন্য, সাক্ষাৎকার দেওয়ার জন্য কাফের দেশে। তো হচ্ছে নারীদের কাছে পাঠাও, নারীদের কাছে, আমার সামনে কেন ঠেলে পাঠাই? নারীদের কাছে পাঠাও, ওরা ওখানে থাকবে, এখানে আসবে কেন? ঠেলে বের করে দিচ্ছে, এখানে কথা বলতে। এটা হচ্ছে ইমানদারের লক্ষণ, ইমানের কারবার। হ্যাঁ, ইমানদার কখনো কোথাও ইমান ছেড়ে দেয় না। বুঝে আসছে কথাটা? কেউ তো খেপে গেছে, কেন হাত মিলাইল না? আমি তো বলি হাত মিলানে ভালো কাজ করছে, বেটার কাম করছে। হাত কাফের মহিলার সাথে হাত মিলাবে কি জন্য? কোথা কারণ খবিস, তার সাথে হাত মিলাবে কি জন্য? এরকম কেউ কোনো মহিলার সাথে কোনো হাত মিলাবে না। মহিলার সাথে মুসাফাকা জায়েজ নেই। ইসলাম যেটা অবৈধ করছে জায়েজ হয় না, কেমন তুই জায়েজ হইব না। কথা বুঝছেন? আমাদের ঘরের মানুষের নিয়ে যদি আপনি বাইরের কাফের দেশের সাংবাদিকের সামনে বা তাদের রাষ্ট্রদূতদের সামনে বসাইয়া দেন, ঘরের মানুষ, বুঝছেন তো? নারীরা সব ঘরের মানুষ। তো এটা হারাম কাজ করেছেন আপনি, ইসলামে অপমানিত করেছেন, আপনি অপমান করছেন, আপনি অপমান করছেন ইসলামের। ইসলাম কি প্রতিষ্ঠা করবেন? নিজে তো অপমান করে দিয়েছেন ইসলামের, 12টা বাজায় দিয়েছেন।